একজন সাবস্ক্রাইবার কমেন্ট করে জানাইছে ভাই লাস্ট 6 মাসে আপনি কি গেম প্লে শিখছেন, এখনো তো দেখলাম না যে মাত্র 20টা কিল করতে আপনারে। জিনিসটা খুবই ভাই গায়ে লাগলো। 30 কিল কি ভাই, আমরা 30 কিল করে দেখাবো আজকে গ্যারান্টি, তাও আবার র্যাঙ্ক ম্যাচের ভিতরে স্কোয়াড ভার্সেস স্লো। যেহেতু ভাই সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ, সুতরাং আমাদের এটা কমপ্লিট করেই আসতে হবে, এটা স্বাভাবিক ভাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, ঠিক আছে? আর আমরা যত পারবো তত বেশি কিল করব। এই ম্যাচটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জের ম্যাচ যেহেতু, সুতরাং আমাদের মেইন টার্গেটই হচ্ছে কিল করা, অন্য কিছুই না। কিল করা এন্ড ফিনিশ দেওয়া, বুঝতে পারছেন? এই যে দেখেন একটা ল্যাংটা বাবা আছে কেবলমাত্র, বাট ওর দিকে ফোকাস না দিয়ে আমরা গান রিলোডের দিকে দিই, কারণ আমার কাছে কেবলমাত্র ল্যান্ড করেছি, অত ভালো গানও নাই। আর ওরাতে স্নাইপার, কজ আমি এক নজর দেখেই গেছিলাম, যখন উপরের নিচে নামতেছিল আমি এক নজর দেখেই গেছিলাম যে ওরাতে কি গান আছে। ওরাতে তখন ছিল হচ্ছে স্নাইপার, আর স্নাইপার দিয়েও চাইলেও শর্ট রেঞ্জের থেকে আমরা ভাই এক শট দিয়ে কোনোদিনও মারতে পারবে না। আচ্ছা এটা তো স্নাইপারই নাকি এটা শর্ট গান ছিল তো আল্লাহ জানে, মনে হয় তো ভাই শর্ট গান ছিল, কিন্তু ওটা কোন বলো যে মারতে এলো না, এটা কি জিনিস ভাই? এটা দিয়ে বিচ্ছু। চলো এই যে এটার বাংলি নিশ্চয়ই কিছু একটা আমরা পাইছি অলরেডি। এটাই ভাবতেছিলাম যে পাবলিক গেমের ভিতরে আসলে ভাই যখন ওরা উল্টো পাল্টা কিছু দেয় নিশ্চয়ই কিছু না কিছু ওরা দেবে, এর জন্য ওরা দিয়ে দেয়, বুঝছেন ব্যাপারটা? লেটস গো গাইস। এখন আমরা আছি সরাসরি স্কুলের ভিতরে, আর স্কুলের ভিতরে কিন্তু আমরা এর আশেপাশে ল্যান্ড করছিলাম। স্কুলের ভিতরে যে পরিমাণে এনিমি থাকে ভাই, স্কুল, পচিনক, জর্জপুল, এই টাইপের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে এনিমি ল্যান্ড করে। আর এই জায়গাগুলোতে আমরা যদি একবার খালি গানটা নিয়ে লুটুট করে এসে ধরতে পারি, প্রচুর পরিমাণে কিল পাবো। যেমনটা দেখেন ও সামনে একটা মারার জন্য ওই জায়গায় দাঁড়ায় রয়েছে, বাট আমরা এই জায়গা থেকে আগে একটা কাজ করবো, আগে গানটা রিলোড দিলাম, দেন আমরা যাবো ফাইটে। কারণ ওই যে ঘরের ভিতরে একটা দেখছি, এটা গ্লেশিয়ার পরা, মানে গ্লেশিয়ার মানে কি গিলি স্যুট পরা, সরি। আচ্ছা যাই হোক, একটু বেশি ভালো প্লেয়ার হলো, আমরা গানটা রিলোড করবো, প্লাস হচ্ছে এই জায়গা থেকে মেডিকিটটা মারিয়ে নেবো, কারণ আমরা রিস্ক নেবো না। স্কুলের ভিতরে প্রচুর পরিমাণে এনিমি আছে, বুঝছেন? আচ্ছা গান একটা পাই গেছি, মেশিন গান, এবার তো খেলা হয়েছে। এই ভেরিফাইড জায়গাগুলোতে নামলে প্রচুর পরিমাণে লুট পাওয়া যায়, প্লাস কিলও পাওয়া যায়। আর এই কারণে হচ্ছে আমরা এই জায়গাগুলোর ভিতরেই নামছি, এই জায়গাগুলোর ভিতর থেকেই কিল করা হচ্ছে আমাদের আজকের মেন উদ্দেশ্য। আর এটা আগেই বলে দিই, এটা কিন্তু গাইস কোনো ফানি ভিডিও না, এটা ডিরেক্ট চ্যালেঞ্জের ভিডিও। আশা করি তাহলে বুঝতেই পারতেছেন যে ডিরেক্ট আমাদের কিল কতগুলো করা লাগবে। সাবস্ক্রাইবার চ্যালেঞ্জে ছিল 20 কিল, বাট তার বেশি আমরা করে দেখাবো, এটা হচ্ছে আমাদের মেন টার্গেট, বুঝছেন? 20 কিলের বেশি আমাদের করে দেখাতে হবে। আচ্ছা ইনেমি কি মনে হচ্ছে ঘরের নিচে, আবার মনে হচ্ছে যে ঘরের উপরে। 4 কিল হয়েছে কেবলমাত্র, এখনো পর্যন্ত আমাদের 16টা কিল কমপ্লিট করতে হবে, চ্যালেঞ্জ কমপ্লিট করতে হলে। আর আমার মুহির কথা রাখতে গেলে আমার এখনো পর্যন্ত কিল করা লাগবে 26টা, একটা দুটো না। পাই গেছি, যাই হোক এটা নতুন গেমটা নামাইছে, আর এগের পায়ে আমি ফাউ পাই ভালোই কষাই দিচ্ছি আমি। আরেকবার পিক দিও খালি, তোমার দেখতেছি আরেকবার। এই তো আর হয়ে গেছে, নাও ব্যাস শেষ হয়ে গেছে না? ওর বন্ধু বান্ধব আছে নাকি ওই জায়গায়, তার লাই জানে ভাই, বিশ্বাস নাই এখন কোনো সালারিতে, বিশ্বাস নাই, বুঝছেন? চলেন আমরা এখন যাব হচ্ছে কিল করতে আবার এগেইন। আমাদের কিল হয়েছে গাইস 7টা, এখনো পর্যন্ত 67টা প্লেয়ার অ্যালাইভ, প্রচুর পরিমাণে প্লেয়ার আছে এখনো পর্যন্ত। সুতরাং আশা করি বুঝতেই পারতেছেন যে আমাদের উপর দিয়ে কি পরিমাণে প্রেসার আসলে, তো ডেঞ্জার জোন। এরপরে আবার আমরা কিল করতে নামছি, চ্যালেঞ্জ কমপ্লিট করতে নামছি। ভাই কত দিক একসাথে দেয়া লাগতেছে। আই হ্যাভ এ প্ল্যানটা হচ্ছে আমরা এখন সরাসরি ইভেন্টে যাবো, যে জায়গায় ইভেন্ট চলতেছে মনে আছে, যে ভিলেনটারে আমরা লাস্ট লাইভ স্ট্রিমে মারছিলাম গত বৃহস্পতিবারে, ওই ভিলেনের কাছে যদি আমরা যাই, ওই জায়গায় গেলে আশা করি প্রচুর পরিমাণে আমাদের কিল পাওয়ার কথা। লেটস গো। ওকে গাইস, এই জায়গায় ভালো পরিমাণে এনিমি আছে, আর আমি যে সমস্ত লুট নিয়ে আসছিলাম আশা করি এইগুলো দিয়ে অনেকগুলো মারতে পারবো। শর্ট রেঞ্জের গান আছে আমার কাছে, উজি হচ্ছে এতটাই ক্লোজ রেঞ্জ, আর এতটাই ব্রাশ ফায়ার করতে পারে যে ধারণার বাইরে। এই দেখছেন লং এর তাই আমি মাইরে দিছি, তাইলে বুঝেন যে ক্লোজ হলে কি অবস্থা হতো। আরে ভাই কিলগুলো, একটা কিল মনে হলো খাই দিয়েছে, হ্যাঁ একটা কিল খাই দিয়েছে মনে হচ্ছে, কোনো কথা হলো। এই তো কিল মিল নষ্ট করে দিল। আচ্ছা দূরে আর একটা বেশি, এবার ডাইন কোনা উপরের তো মনে হচ্ছে মারতেছে। উপরে তো কোন জায়গা? ও দেখছি, ও আমার দেয়নি, ও সামনের ওই সাইডে একটারে মারতেছে। আচ্ছা এর ভিতর দিয়ে তো যাইতে পারবো না, এর ভিতর দিয়ে যাওয়ার ওয়ে নাই, তাহলে উপরের রোডে যদি আমি খালি ফেলাই দিতে পারি। আচ্ছা উপরের রোডে মনে হচ্ছে আসতেছে, চলেই আইছে, কোটি চলেই আইছে। আর ভিতরে তো এনিমি আছে, আবার সেই সময়তে আমি পাচ্ছি মানে বামে নাকি। হ্যাঁ ও অনেকগুলো ভাই কিল ধীরে ধীরে ভালোই উঠতেছে, আমি ফিনিশ দিয়ে কিলগুলো উঠোইনি। আচ্ছা লেফট সাইডই ঘরের ভিতরে ওই জায়গায় দিয়ে আওয়াজ পাচ্ছি, মানে লেফট সাইডে ওই জায়গায় এনিমি আছে, হয় ওরা কেবলমাত্র আসছে, অথবা ওই জায়গা দিয়ে ওরা লুটটুট করতেছিল, বা ওরা উপরে মেইন ভিলেনটারে মারতে যাবে। আমরা কথা না বাড়াই ডিরেক্ট যদি ওরা পারি আমরা মাইরেই দিতে পারবো, বুঝছেন? ওই যেটারে দেখছি। ওকে ইকুনার মানে এমন মাইর দিচ্ছি যে পিছনের দেয়াল কিন্তু ভেঙে গেছে। পয়েন্টে যেন আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে ওই যে রাক্ষসগুলো থাকে না, রাক্ষসগুলো জায়গায় উঠছে, পয়েন্টে জায়গায় উঠছে এটা জানি না। যাই হোক আমি ভাই মেডকিট মারিনি, ওই যে রাক্ষসগুলো দেখছি ডাইন সাইডে। আচ্ছা ডাইন সাইডে একটা এনিমি আছে, এনিমিটা ওই রাক্ষসগুলো মারতেছে। তাহলে একটা কাজ করি, আমি একটু হোল্ড করি, এনিমিটা আসলে আমি এনিমিটাই মারি দেবো। ও পাইছি ওই তো। আরে ভাই ও তো একে আমার কাছে মার খেলো, এরপরে রাক্ষস দুটো গেছে। ভাই এই রাক্ষসগুলো এবার আমার জ্বালাচ্ছে। ভাই একে ড্যামেজ অনেক। ওরে ভাই একে
একে একে তো এইচপি অনেক, এরপর আবার ড্যামেজও অনেক, এইচপিও যেমন তেমন, কার 98, তাইলে আর কোনো ছাড়াছাড়ি নাই ভাই। কার 98 পাইলে কার 98 নিতে হবে। আমরা স্নাইপিং করবো, স্নাইপিং করলে আসলে কিল বেশি পাওয়ার চান্স আমাদের বেশি, কারণ আমরা অলরেডি 8x একটা পাইয়েই গেছি, বুঝতে পারছেন আশা করি। 8x প্লাস কার 98, জীবনে আর কি চাই, মানে এক কথায় শান্তির একটা ঘুম। যেই নেমেরে মারবো ওর মেজাজ খারাপ হবে। আরে কেবল দেখলাম এটা একটা ফিমেল ছিল, আবার মাতি আসলো দেখলাম যে একটা পুরুষ মানুষ, আবার মারার পরে দেখলাম আবার ফিমেল হয়ে গেছে নাকি। ও আচ্ছা, জামার কালার দেখে আমি একটু ভুলভাল ভাবিস। যাই হোক, আমার লুট করার মতো স্নাইপারের এমো গুলোই লাগবে, তাছাড়া আপাতত এই জায়গা থেকে কিছু লাগতেছে না। 115টা এমো হয়ে গেছে। সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ কমপ্লিট করতে গেলে আর মাত্র 8টা কিল লাগে। মাত্র বললা ভুল, কোন সময় ফুল স্কোয়াড এসে আমার ভরে দিয়ে চলে যায় আসলে গ্যারান্টি নাই। আর আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে গেলে এখনো পর্যন্ত 26টা কিল আমার লাগে। আগে সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ যেটা দিছিল আমারে, ওইটা আমরা আগে কমপ্লিট করবো, বাকিটা হচ্ছে পরে আমরা বলতেছি, বুঝছেন। কিন্তু লাফালাফি হচ্ছে, জাম দিচ্ছে, কিন্তু কোয়ানে যে জাম দিচ্ছে এটা বুঝে উঠতে পারতেছি না ভাই। এই যে ডাইন কোনা মনে হচ্ছে, ডাইন কোনা এর ভিতরে নাকি মনে হচ্ছে এর ভিতরে। ও আরে বাপরে, ওর কথা হলো বাস তুমি ঝাড়ে কেন এসে মোর লাগো, বুঝতে পেরেছেন ব্যাপারটা। ও এই জায়গা দাঁড়ায় রয়েছে, তাহলে ভাই ক্যাম্প করে এই জায়গা, তা না না লাফালাফি হচ্ছে যাতে আমি আসি। আচ্ছা, লেফট সাইডে এই জায়গায় ইনেমির আওয়াজ আমি পাচ্ছি, বাট অ্যাকচুয়াল যেগুলো আছে কই এটা আমি জানি না। মনে হচ্ছে উপরে অথবা ঘরের ভিতরে, এই ঘরের বাইরে একটা পাইছি। ঘরের বাইরেটা শেষ। আমাদের 14 কিল গাইস, এই জায়গা থেকে ফাইনালি 14 কিল, আর মাত্র 6টা কিল লাগে। আগে চ্যালেঞ্জটা কমপ্লিট করে নি, এরপরে বাকিটা দেখতেছি। 14 কিল হয়ে গেছে, বাকি 6 কিল করতে পারি কি লবিতে চলে যায় আল্লাহ জানে। মেইন ভিলেন রে মনে হচ্ছে জাগাইতেছে নাকি, না 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 মেইন ভিলেন না। মেইন ভিলেনের ওই যে আশেপাশে যেগুলো থাকে না রাক্ষস মাকড়, নিচ দিয়ে ওঠে ওইগুলোই। আচ্ছা, উপরে এই জায়গায় দেখছি এক শালারে। ওয়েট 1 কিল 2 কিল, আর এই সাইডে আরেকটা আছে 3 কিল। আচ্ছা আচ্ছা 3 কিল। আরে ভাই এই রাক্ষসগুলো ভালো যন্ত্রণা। ও কি আর আসবে? মনে হয় না আসবে, ওরা তো ভরসা নেই। আবার দৌড়ে জাপটায় চলেছে, এটা মাইরে দিই আমি। ওয়েট কলাম না ভাই, দৌড়ে জাপটা চলে আসে, এর বিশ্বাস নেই, মানে কথা নাই বার্তা নেই, ডিরেক্ট এমন ভাবে দৌড়াতেছে, ছিঁড়ে উড়ে দৌড়তেছে। ব্যাপারটা বুঝছেন, এরা এরকমই খুবই খাতারনাক। একটু বাইসে থাকবেন এদের কাছ থেকে। এরা যদি সামনে আসে একটু দূরে দূরে যায়, আগে এগুলো ফিনিশ করে নেবেন, নালি না পারবেন এনিমিরে না মারতি, না পারবেন এরে মারতি, দিন শেষে দেখবেন আপনি সিধা 360 ডিগ্রি অ্যাঙ্গেলের লবি। যাই হোক, এনিওয়ে গাইস, আমাদের কাছে প্রচুর পরিমাণে লুট আছে, এমও আছে, এটা হলো সবথেকে বড় কথা। আমার কাছে আছে মেডিকেট প্রচুর পরিমাণে, সুপার মেডিকেট আছে, ক্যান আছে, যেটারে বলে আর কি ড্রিঙ্কস আছে, আর আপাতত আমার কিছু লাগতেছে না। এইগুলো এগুলো আর কি লাগবে, আর আপাতত তেমন লাগার মতো কিছু নাই। লেটস গো, আমরা এখন একটা প্রস্তুতি নেব। ওই জায়গা দিয়ে কয়েন দিয়ে যেন নামে নিচ দিয়ে। আমার মনে হয় দরজা কেউ খুলতিছে নাকি, মনে হচ্ছে জমিনে নাকি আসমানে আমার সাথে আছে এই জায়গায়, মনে হয় তো নিচেই। হ্যাঁ, না 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 না, উপরে 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 উপরে। আচ্ছা, এরিয়ার ভিতরে এই জায়গা নাই, তাইলে সামনের। ও পাইছি, 1 বলত শেষ, 2 বলত শেষ। মেডিকেটটা আমি মারিনি ভাই, রিস্ক নিয়ে যাবে না, বুঝছেন। সুপার মেডিকেটটা মারিনি। কিরে, ও আচ্ছা, জোন চলে আসছে। লেটস গো গাইস, আমরা এই জায়গা থেকে এখন এক্সিট নিব। আমাদের কাছে লুট আছে, মেডিকেট আছে, সবকিছুই আছে। আমরা শুধু এই জায়গায় টাইম ওয়েস্ট করবো না, কোন এর ফিনিশটা দিয়ে লেটস গো গাইস। এখন আমরা সরাসরি যাব আবার মাটিতে এই জায়গা থেকে এক্সিট নিয়ে, কারণ এই জায়গা আর থাকার মতো পরিস্থিতি এখন আর আপাতত নাই গাইস। এখন সামনে একটা ইয়ার ড্রপ আছে, বুঝছেন। আর আরে এইটুক পাবজি পিসিতে তো বাদে না ভাই, মোবাইলে কেন এই সব ছোট ছোট গাছপালায় বাইরে যায়, আমার মাথার ভিতরে ঢোকে না। মারে কোন এই কোনো দিন আমি সবাই ও মারতে থাকুক, আমি একটু সেফ খেলি। কিরে, ঘরের এই জায়গা মনে হচ্ছে এনিমি। হ্যাঁ, এই ঘরের ভিতরেই তো মনে হচ্ছে এনিমি। আচ্ছা দেখি ওয়েট তো আওয়াজ পেলাম, মনে হলো কেবলমাত্র, বাট এর অ্যাকচুয়াল আওয়াজে কয়েনটা আসতেছে, এটা একটা ডেঞ্জারাস জিনিস ভাই। আমি যদি নাই বুঝতে পারি, বুঝতেই যদি কষ্ট হয় যে আওয়াজটা আসতেছে তো আসতেছে কোন দিক দিয়ে, তাহলে আমি ওর সাথে ফাইটটা নেবো কিরকম? ওর আওয়াজ শুনে যতদূর বুঝতেছি লেফট সাইড দিয়ে আসতেছে, আবার মনে হচ্ছে ডাইন কোনা সামনে। এটা আমি না বুঝতেছি না ভাই, যে আসলে ওকে আমার কনফিউজ করতেছে এই টাইপের কিছু। আচ্ছা, জানলা ভাঙছে মানে নিশ্চয়ই ঘরের ভিতরে ঢুকছে। এই যে বললাম না, জানলা ভাঙছে মানে নিশ্চয়ই ঘরের ভিতরে ঢুকছে। যাই হোক, এই জানলায় গ্লাসগুলো দিয়ে একটু উপকার হয়েছে, এইটুকু অন্তত বুঝতে পারতেছি যে জানলা মানে গ্লাস ভাঙছে মানে ঘরের ভিতরে ঢুকছে। আবার এমন সময় এরকমও থাকে, আরামি পোলাপানুরা আগে গ্লাসগুলো ঘুষে গ্লাসগুলো ভেঙে ফেলাই দেয়, বুঝছেন। যাই হোক গাইস, আমাদের 20 কিল কিন্তু কমপ্লিট। ইতিমধ্যে আমরা আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করে বলছি যে এরম ঘুষে, যেরকম আমি কেবলমাত্র ঘুষে দিলাম। এটা খুব স্যাটিসফাইড জিনিস। কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে যে আশেপাশে এই জায়গায় ইনেমি আছে। আচ্ছা, ইনেমি আছে, আসলে ইনেমি আছে। আমি তো ভাবছিলাম কি না কি। এই কোনো একটা আর ড্যামেজ দিছি ভাই, প্লিজ তুই মরে যাস, ঝামেলা বাতাস না। নাইস, গুড। আর তুই কারে মারতেছিলি? ওরে আমি মেরে দিবানি, সমস্যা নেই, তোর মারতে গেছিল তো। গাইস, আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট। অলরেডি 21 কিল আমাদের হয়ে গেছে, মানে একটা কিল আমরা অলরেডি বেশি করে ফেলাইছি, বুঝছেন। এবার হচ্ছে ভাই হবে মেন খেলা।
এই যে দেখেন গ্লাস ভেঙে গেলাম ভাই, খুব খুব মজা লাগে গ্লাস এরকম ভেঙে ভেঙে যাইতে। আচ্ছা সামনে পচিনক, কিন্তু সরাসরি অনেক যাওয়া উচিত হবে? আমার তো মনে হয় না যে সরাসরি যাওয়া উচিত হবে। আমার কাছে 8x, এর আমি 4x বানাইতে পারবো, 8x বানাইতে পারবো। 8x মানে কি পরিমাণে জুম, 10 কিলোমিটার দূরিতে আমি এনিমি হেড দেখতে পাচ্ছি। যেমনটা ইয়ার ড্রপ কত সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে, কিন্তু জুম আউট করলে ইয়ার ড্রপ যে ছোট একটা পিঁপড়ের সাইজ, ওটাও বোঝা যাচ্ছে না ক্লিয়ার ভাবে। সামনে পচিনকের ভিতরে এনিমি আছে, সুতরাং আমাদের গাইস পচিনকের ভিতরে যাইতে হবে। বাট তার আগে একটা সিগন্যাল দিয়ে যাচ্ছি যে আমি আসতেছি, তোরা রেডি থাক। অলরেডি কিন্তু আমার কিল হয়ে গেছে 21টা, আর এনিমি বাইসে আছে এখনো মানে 11টা, আমি বাদে 10টা এনিমি বাইসে আছে। দেখি এয়ার ড্রপে কি কি আছে, যদি ভালোটা স্নাইপার পাই তাহলে ওটা নেবো। আগের বার আমরা মোটর চালাইছিলাম মনে আছে, মানে মোটর তো বুঝেনি, আর আপনারা বুঝবো কিরকম। এখানে একটু বসাই, ওয়েট, মোটরটা বসায় পচিনকের ভিতরে 2-3টে শট দিই অজালে, যদি কারোর লাইগে যায় তাহলে তো এই গেল। দেন কত দূর পর্যন্ত যাচ্ছে, যদিও বা একটু পড়ে, বাট এনিমিরে ভয় দেওয়া যায়, সংকেত দেওয়া যায়, খুবই কাজের একটা জিনিস। আমরা একটু ডাইন কোনা, ঘরের এই কোনা আর একটা ফেলাবো। ওই যে দেখছেন ভাই রে, মাথা নষ্ট, কি রিয়েলিস্টিক বানাইছে এটা, এগে খায়ে কাজ নাই। যাই হোক, লেটস গো। আমার গাড়িটা কোথায়? মনস্টার কার আছে। চলো আমরা এখন ডিরেক্ট আমাদের কারটা নিয়ে চলে যাব জোনের ভিতরে। জোনের ভিতরে আমরা ফাইটটা নেব, কারণ আমাদের ম্যাচটা চিকেন করতে হবে, মানে ম্যাচটা জিতে আসা লাগবে। প্লাস একই সাথে আমরা যতগুলো কিল নিতে পারবো ততগুলো প্লাস পয়েন্ট। বাট আমি টার্গেট দিয়েছিলাম 30 কিলের, মনে আছে? 30 কিল আমাদের করতে হবে। বাট 30 কিল যে করবো, ইনিমি আছে আর মাত্র 8টা, কি করবো ভাই কোন? এখন আমার কি দোষ? আমার দোষ নাই, ইনিমি আছে 8টা আছে, দূরে 8টারে দেখছি। ওয়েট ভাই, তো হেডশট, চলো নাইস, একটা রে শেষই করে দিছি। এই জায়গা ও মারতেছিল মানে নিশ্চয়ই ওর কাছে এনিমি আছে, আর ও দৌড়চ্ছিল মানে ওর পিছনেও এনিমি আছে গ্যারান্টি। বাহ, এ তো সাইবার ট্রাক নিয়ে আইছে, দোস্ত গাড়ির স্ক্রিনটা সাইবার ট্রাকই তো মনে হচ্ছে দেখে। চলো আমরা টায়ারগুলো ফাটায় রেখে দিই। এই না ডিস্টার্ব করা যাবে না, টায়ারগুলো গাইস আমরা ফাটা রেখে দিচ্ছি, যাতে করে ও আইসা আমাদের জ্বালাইতে না পারে, বুঝছেন? মানে ওইটা নিয়ে জোনের ভিতরে না আসতে পারে, কারণ জোনের ভিতরে ওরাও আছে অলরেডি, আমিও আছি, সমস্যা নেই। এটারও টায়ার ফাটারে আছে, ওর সামনে আর একটা এনিমি আছে, টায়ার ফাটারে আর টাইম ওয়েস্ট না করাই ভালো। এই টেক্স তো ভাই একটু আন্দাজ পাইতে কষ্ট হয়। কোনে গেল হালাই, কোনে গেল বুঝলাম না। ও কি মনে হলো ডাইন কোনা গেছে নাকি সুজা ঘরের ভিতরে গেছে? আমি আসলে কথা কথা যে অ্যাকচুয়াল খেয়াল করিনি যে আসলে গেছে তো গেছে কোন জায়গায়। দাঁড়ান, রিক্স না নিয়ে এই জায়গা থেকে একটা ক্যান খেয়ে নিলাম। এবার একটু দেখি ভালো করে। আচ্ছা গাড়ি নিয়ে একটা ভাগতিছে এই জায়গা থেকে লাস্টের জন, তো এবার খালি হেডটা পাতাতে দাও। এরপর আরে কিরে, লেভেল 3 হেলমেট ওর কাছে, ওই যে এবার তো গেছে। আচ্ছা ও বুঝেও উঠতে পারিনি, ওরে আমি এত লঙের তো মারতেছি, আমি জুম করে দেখাচ্ছি বিধে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যে আমি কত দূরিতে মারতেছি। আমি তো মেলা দূরিতে মারতেছি, বুঝছেন? ও আসলে বুঝে উঠতে পারিনি যে মারতেছে কোন। এই যে গেমের ভিতরে সব থেকে মজার জিনিস হচ্ছে এটা, আমরা উপরে দোতলায় এখন গাইজ যাবো। দোতলায় হচ্ছে বেস্ট একটা প্লেস, এই জায়গা থেকে দাঁড়ায় মেবি আমরা মারতে পারবো। মারতে পারারই তো কথা, কোন রুমে দেখছিলাম। ও আচ্ছা, সামনে বিল্ডিং বাইতে যাচ্ছে, মানে এই জায়গা দাঁড়ায় লেফট সাইডের এইটুকু আমরা দেখতে পারবো, বেশি না, অল্প একটু এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এইটুকু এরিয়া দেখতে পারলেই হচ্ছে, মোটামুটি আমরা চালাই যেতে পারবো। সিনেপারের হিউজ আমো আছে, গাড়ির টায়ার ফাটাই দেবো নাকি? আচ্ছা বুঝছি। আরে কি রে, ওরে আমি বলছি আমি জাম দিচ্ছি, আমি না অ্যাকচুয়াল খেয়াল করিনি, আমি বলছি আমি জাম দিচ্ছি, কিন্তু যে ইনিমির সাউন্ড এ জানতো কিটা। যাক ফিনিশ হয়েছে। উজিটা রেখে দিচ্ছে এই কারণে যে শর্টে আসলে উজি, আর লং এ থাকলে স্নাইপার। ওই যে একটা দৌড়ে যাচ্ছে, কিছু করার আছে ভাই, কিছু করার নাই। আমার মনে হয় কি এই জায়গা আমি না থাকি ভাই, এই জায়গা না থেকে ডিরেক্ট আমরা ঘরের নিচে যাই, দেন একটা ভালো পজিশন ধরতে পারি। ওই এই লেফট সাইডে দুইটা মারামারি করতেছে, আর রাইট সাইডে ডানে একটা আছে, আর বামে আছে হচ্ছে একটা। আবার গাড়ি নিয়ে একটা জোনের ভিতরে আসতেছে, সুতরাং আচ্ছা গাড়ি বাবারে দিয়ে ধরতে পারবো কিনা। গাড়ি বাবা নালে পরবর্তীতে আমার ঝামেলা বাঁধাইতে পারে, কারণ জোন আমার কাছে, বুঝছেন? জোনটা কিন্তু আমার কাছে, এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এই যে আচ্ছা ওরে মাথায় মারলি লাগবে ওর। আচ্ছা যাই হোক, ক্যান খাতে গেছিল, হাত ছড়াইছে আর হাতে মারে দিছে। এবার এই কোনার হাত, আরে আল্লাহ রে গাছে ঠেকে গেছে। আরে বলদা, ও তাড়াহুড়ায় কি করবে কি না করবে ও বুঝে উঠতে পারিনি। গাড়িটা নিয়ে আইসো, তাহলে তুমি সেফ প্লেসে যাও, গাছের কোনায় দাঁড়ানোর কি দরকার? পিছনে তো ঘর ছিল, নিরি যাবে না এত দূর, আল্লাহ জানে। না বোম অত দূর যাচ্ছে না, দেখি আরেকটা মেরে দিই। ভাই ওই কিন্তু পৌঁছাচ্ছে না, এটি সমস্যা। এবার একটু খালি তোরে নিরি, আরেকবার পিক দে, আল্লাহর কসম লাগে তোর ভাই, আর একটা বার। শাবাশ, চলো আমাদের মোটামুটি গাইস 23 কিল হয়ে গেছে। 2 কিল আমরা হচ্ছে 3 কিল হচ্ছে আমরা বোনাস করে ফেলছি, মানে এক্সট্রা করে ফেলাইছি, বুঝছেন? এবার কোনে দেবানে আরেকবার তোরা ফিনিশ দিয়ে দি, আয় একটু ক্লোজে আয় ভাই। আসলোই না, ইনিমি আছে আর মাত্র 3 ডে। আমি বাদে ঘোড়ার একটা মাইরে দেই যাতে ও দুরি সরে যায়, কিন্তু ঘোড়া সরে না ভাই, এটা যন্ত্র না। কি রে ভাই মার দিছে কোয়ান্তে। ও দেখছি আঙ্কেল তোমারে, আরেকবার পিক দিও আঙ্কেল। আরে বলো রে, নতুন গেম খেলা শিখলি যা ভাই, আরেকবার। আরে ভাই কি রে, ও মজা নিচ্ছে আমার সাথে। আরে ভাই ও মজা নিচ্ছে আমার সাথে ভাই, ও মজা নেই আমার সাথে ভাই, কোনো কথা। এই যে
লাখ সাবাস কি কয় ভাই, নিরিক এর উপরে নিরিক আছে নাকি। লেটস গো গাইস, আর মাত্র একটা এনিমি আছে, আমাদের 25 কিল অলরেডি হয়ে গেছে, আর মাত্র একটা এনিমি। আমরা একটা কাজ করি, এই জায়গা থেকে একটা ক্যান খেয়ে যাই, যাতে করে আমরা যদি ক্যানটা খাই যেতে পারি, যাতে করে মানে আরে আল্লাহ রে, ভাবছিলাম যে ক্যানটা খাই যাবো যাতে করে ফাইটে ইজি হয়, কিন্তু ভাই ম্যাচটা লাস্টের একটাই এনিমি ছিল, এই একটারে মারতে আলি চিকেন ডিনার হয়ে যেত, কিন্তু এই আইসা মারি দিয়ে গেল, এটা কোনো কথা হলো। কিন্তু গাইস মেইন কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলছি, এটা মাথায় আছে তো। চ্যালেঞ্জ কমপ্লিট করে 5টা এক্সট্রা কিল, আমরা ছিলাম র‍্যাঙ্কের ভিতরে স্কোয়াড ভার্সেস সোলো, আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট। এই খুশিতে একটা লাইক। থ্যাংক ইউ গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিন। আল্লাহ হাফেজ।